শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী শুটার ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তি এবং এক্সক্লুসিভ অনুসন্ধানে জানা যাচ্ছে, ফয়সাল শুধু একজন রাজনৈতিক ব্যক্তি নয়, একসময় তিনি একজন সুশীল অভিনেতা ছিলেন। ২০২২ সালে একটি নাটক পরিচালিত হয় কিলার, যেখানে তিনি সহিংস ভয়ঙ্কর কিলার হিসেবে অভিনয় করেন। সেই শুটিং সেটে তার সাথে দেখা যায় পরিচিত বেশ কিছু অভিনেতাদের মুখ। সেই ফটোতে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় মুখের নায়িকা এলিনা তানজুমকি জাকারিয়াসহ আরও অনেকেই। যে মুখটা একদিন ক্যামেরার সামনে অভিনয়ের আলয় ছিল, সেই মুখটা এখন দিচ্ছে দেশের একজন ভয়ঙ্কর কিলার হিসেবে। জাতি সবাই ফেভারিট হিসেবে বাছাই করে রাখবে, সে এখন জাতির চির জঘন্যতম একজন ব্যক্তি। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী শুটার ফয়সালকে নিয়ে বেরিয়ে আসছে অজানা সকল তথ্য। তদন্তকারী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা জানায়, শুটার ফয়সাল কখনো ভয়ঙ্কর কিলার, কখনো নিষ্ঠুর গ্যাংস্টার, বড় মাফিয়া হিসেবে ধরা দিয়েছে। শুটার পয়সার শুধু অভিনয়ে এসব ছিলে না, বাস্তবে তিনি ভয়ঙ্কর শুটার হিসেবে পরিচিত এখন বাংলার মানুষের কাছে। শুধু তাই নয়, সিআইডির সূক্ষ্ম নিপুণ অনুসন্ধানে বেরিয়ে এসেছে শুটার ফয়সাল একাধিকবার অস্বাভাবিক অঙ্কের টাকার লেনদেন করেছেন। এই অর্থের সূত্র এবং গতিপথ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন তদন্তকারীরা। এই অর্থের সূত্র নারী পাচার, ড্রাগস পাচার এবং বিভিন্ন কিলিংয়ের হায়ারকৃত ব্যক্তি, যা তিনি সংগঠিত করে থাকেন বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে। এসব তথ্য বেরিয়ে আসার পর সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন পাকতে যাচ্ছে, কিভাবে একজন মানুষ নিজেকে অভিনয় জগতে দাঁড় করিয়ে সুন্দর সকল নাটক উপহার দিয়ে সেই মানুষটি কিভাবে পারে এরম ভয়ঙ্কর অপরাধের সাথে জড়াতে। শহীদ শরীফ ওসমান হাদি তিনি শুধু একজন মানুষই ছিলেন না, তিনি ছিলেন একজন প্রতিবাদী কণ্ঠস্বর, বিজয়ের আরেক নাম। ওসমান হাদির হত্যাকাণ্ড হঠাৎ করে ঘটেনি, দীর্ঘ সময় ধরে পরিকল্পনা মাফিক কাজ সংগঠিত করানো হয়েছে। তদন্ত যত এগোচ্ছে, আসছে একাধিক ব্যক্তিবর্গের নাম। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, চূড়ান্ত যাচাই করে সব দিক বিশ্লেষণ করে যারা এই নেটওয়ার্কের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তো বন্ধুরা, শরীফ ওসমান হাদির হত্যাকারী শুটার ফয়সাল যে আগে অভিনয়ের সাথে যুক্ত ছিল, সেটা আপনারা কে কে জানতেন অবশ্যই জানাবেন ভিডিও কমেন্ট বক্সে।